বন্ধুরা, কে কোথায় আছেন? আজকের ব্লগটি দেখলে আপনারা অবাক হবেন নিশ্চিত। প্রবাসীতে অবস্থান করতেছো। We are really luckier to have him in this school. হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হাই স্কুলে, জগদল আল ফারুক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। এখন অর্ধবার্ষিক পরীক্ষা, আর এই পরীক্ষা চলাকালীনই চলে আসলাম আপনাদেরকে একটি ভিডিও উপহার দিতে। তো চলুন আজকের ঘটনা কি ঘটে দেখা যাক। আমার কিন্তু অনেক ভয় করছে। দীর্ঘ 10 বছর পর চলে এলাম হাই স্কুলে। স্যারেরা কিভাবে নিবেন কি বলবেন জানি না, কি ঘটবে পুরো ভিডিওটা আপনারা দেখেন। চলুন, লেটস গো। স্যার আদাব, নমস্কার। স্যার, আমি কন্টেন্ট ক্রিয়েশনে যোগ দিছি। আমার একটা পেজ আছে, তো এই পেজে আমাদের আশেপাশের কিছু গ্রামের সদস্যরা আছে। এখানে আপনারা স্টুডেন্ট আছে, এই স্কুলে থেকে পড়াশোনা কইরা তারা দেশে এবং বিদেশে আছে। তো তারাই আমারে পাঠাইছে যে আপনার সাথে একটু মুলাকাত করতাম আর ওই চিত্রটা তার সাথে দেখাইতাম। তারা এই পুরাতন চিত্রগুলা দেখিয়ে খুশি হইব বা আনন্দিত হইব। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন, সবার উদ্দেশ্য তো হওয়া সম্ভব না স্যার, কিন্তু আপনারা স্টুডেন্ট যারা আছেন, এই স্কুল থেকে যারা পড়াশোনা কইরা গেছে, যারা ভিউয়ার্স, তারার উদ্দেশ্য যদি কিছু একটা হইতা। ধন্যবাদ। আমার এই প্রিয় ছাত্র সৌরভ চক্রবর্তী, যার এই স্কুলের প্রতি সে লেখাপড়া করেছে এবং আশৈশবের একটা সম্পর্ক রয়েছে। প্রথমেই সৌরভ চক্রবর্তীকে আমাদের এই জগদল স্কুলের প্রতি তার সে আশৈশবের বিদ্যাপীঠে যে লেখাপড়া করেছে এর প্রতি যে তার একটা মমতা আছে, আকর্ষণ আছে। এই বিদ্যালয়টাকে সে যে দেশ সহ বাহিরেও বিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরতে চায়, এই জন্য সে গতকাল আমার সাথে আমার শরণাপন্ন হয়েছিল এবং পরামর্শ নিয়েছি। আমি তাকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে যে স্যার, মূলত বিদ্যালয়ের বর্তমান অবস্থাটা কি, এবং এই প্রতিষ্ঠানেরই যারা, এই বিদ্যালয়টি 1971 সনে স্থাপিত হয়েছে, 61তে স্থাপিত হয়েছে। এই বিদ্যালয় থেকে, এই বিদ্যাপীঠ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী, অনেক স্বনামধন্য কৃতি ছাত্রছাত্রী যারা বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে আছে, তারা এই স্কুল সম্পর্কে হয়তো তারা প্রবাসীতে বিভিন্ন ব্যস্ততার জন্য এই স্কুল সম্পর্কে বর্তমান অবস্থা সম্পর্কে তারা জানে না। এই অবস্থায় স্কুলের দৃশ্যপট এবং বর্তমান অবস্থা সম্পর্কে যদি স্যার দু চারটি কথা বলেন, তাহলে তারাও হয়তো তাদের সেই আশৈশবের স্কুলটাকে দেখলো এবং এই বিদ্যালয়ের কিছু তথ্য জেনে তারাও সন্তুষ্ট হবে। এমনকি কেউ যদি নিজস্ব উৎসাহ উদ্দীপনার থেকেও যদি বিদ্যালয়ের আরও কোনো উন্নয়নের সাথে যদি তারা কোনো কিছু করতে চায়, এই জন্যও তারা উজ্জীবিত হবে। এই জন্য আমি আমার প্রিয় ছাত্র সৌরভ চক্রবর্তীকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে যারা প্রবাসীতে, যারা আমার এই প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা বিভিন্ন কর্মে সুনাম এবং কৃতিত্বের সহিত যারা প্রবাসীতে অবস্থান করতেছ, যাদেরকে আমরা জানি, দেশের অনেক মানুষ জানে, যারা ভালো অবস্থানে আছো আল্লাহর রহমতে। আমার বিশ্বাস তোমরা এই ভিডিওটা দেখে এই স্কুলের প্রতি ভিডিওটা ভালোভাবে দেখবে এবং অন্য তোমার এই ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের সাথে বিষয়টাকে শেয়ার করবে, এবং এ থেকে তোমরা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবে। যদি সম্ভব হয় যে স্কুলের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারি এবং ডিবেট ক্লাব করতে পারি, ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন দিকে উৎসাহ উদ্দীপনা দিতে পারি। যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে 1 থেকে 3 পর্যন্ত কিভাবে উৎসাহ উদ্দীপনা করা যায়, যেটা দেখা যায় মধ্যপ্রাচ্য সহ ইউরোপের অন্যান্য দেশে আর্থিকভাবে স্টাইপেন্ড দেওয়া হয় এবং কাউকে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট দেওয়া হয়, সাইকেল দেওয়া হয় বা অন্য কিছু দিয়ে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়। এইভাবে তোমরা যারা প্রবাসীতে যারা আছো, যারা এই ভিডিওটাকে দেখবে, তারা শেয়ার করবে, এবং এই বিদ্যালয়ের আমি যে কথাগুলো বলেছি ছাত্রছাত্রীদেরকে উন্নয়নের সাথে এই রেজাল্ট যাতে ভালো হয়, এই প্রতিষ্ঠানের যত সুনাম যাতে আরও বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তোমাদেরও এ সম্পর্কে ভালো আইডিয়া আছে, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে এ সম্পর্কে বিভিন্ন জায়গায় তোমরা যাও, এগুলা দেখবে, দেখে এই প্রতিষ্ঠানের প্রতি তোমরা এই সুদৃষ্টি দিবে এবং আমাদেরকে সুপরামর্শ দিবে, যাতে আমরা এই প্রতিষ্ঠানটাকে যতটুকু সুনাম এবং ঐতিহ্য আছে এর চেয়েও আরও বেশি সুনাম এবং ঐতিহ্য প্রতিষ্ঠান বয়ে আনতে পারে। এর পাশাপাশি তোমাদেরও যাতে এর সাথে তোমাদেরও কৃতিত্ব সংশ্লিষ্ট থাকে। কাজেই তোমরা যারা প্রবাসীতে আছো তাদেরকে আমার বিনীত আহ্বান রইল, তোমরা সবাই ভিডিওটাকে শেয়ার করবে, এবং আমাদের সাথে এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ,
আমাদের স্কুলে বিভিন্ন শিক্ষকরা প্রয়োজনে বিভিন্ন আমি সহ বিভিন্ন শিক্ষকরা মোবাইল নাম্বার সহ আমরা ভিডিওতে সংযোজন করব। তোমরা আমাদের সাথে বিভিন্ন দিক সম্পর্কে যদি শেয়ার করতে চাও শেয়ার করতে পারবে। শেয়ার করে আমাদের সাথে মোটামুটি এই কোনো দিকে যদি তোমরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাও ছাত্রছাত্রীদেরকে শিক্ষার মান উন্নয়নের সাথে, তাহলে আমরা শেয়ার করলে শিক্ষক সহ আমরা যারা আছি হ্যাঁ আমরা সহযোগিতা করব। যেমন তোমাদেরকে আরেকটা জিনিস মানে শেয়ার করতে চাই, আমাদের এই এক প্রাক্তন ছাত্র রুবেল আহমেদ, তার বাড়ি হালিয়া। তাকে আমি একদিন স্কুলে বলছিলাম আসার জন্য, ছাত্রছাত্রীরা সে একজন মেধাবী ছাত্র ছিল। ছাত্রছাত্রীরা তার স্কুলে তাকে মূলত এনেছিলাম আমাদের বর্তমান এই স্কুলের অবস্থা দেখা, ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করা। তখন আমাদের একটু অভাব ছিল, কারণ তথ্য প্রযুক্তির যুগে আমাদের স্কুলে ল্যাপটপ থাকলেও ল্যাপটপগুলো অনেকগুলো ইনএক্টিভ হয়ে গেছে। কাজে সে স্বপ্রণোদিত হয়েই সে বলেছিল যে স্যার আমি একটা ল্যাপটপ দিব। এখন সে একটি ল্যাপটপ লন্ডন থেকে আসার সময় নিয়ে এসেছে। এই ল্যাপটপটি আমাদেরকে দিবে, যে ল্যাপটপের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রী সহ বিভিন্ন ইমেল মেসেজ সহ বিভিন্ন দিক থেকে আমরা যোগাযোগ করতে সক্ষম হব। কাজে এইভাবে এই জন্য রুবেলকে আমরা কমিটি সহ শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছি এবং তার কাছে বলেছি এভাবে যারা প্রবাসীতে যারা তোমরা রয়েছো, কেউ যদি ল্যাপটপ দাও, কেউ যদি স্কুলের ছাত্রছাত্রীদের অনেকেই দরিদ্র ছাত্রছাত্রী আছে পোশাক আনতে পারে না, হ্যাঁ সাবেক সভাপতি পোশাকের ব্যবস্থা করেছে। কেউ যদি মনে করো ছাত্রছাত্রীদেরকে ভালো রেজাল্ট করার জন্য যারা কৃতি ছাত্রছাত্রী আছে এ প্লাস পাবে, ভালো রেজাল্ট করবে, তাদেরকে যদি তোমরা মনে করো 5,000 10,000 টাকা বৃত্তি দাও বা এইরকম উৎসাহ উদ্দীপনার জন্য কোনো একটা প্রযুক্তি দাও, পুরস্কৃত করো, তাহলে এই ছাত্রছাত্রীদের জীবন উন্নত হবে এবং এই এলাকার সমাজ ব্যবস্থা পাল্টে যাবে এবং আস্তে আস্তে মানুষ আলোর সন্ধান পাবে এবং এখান থেকে আলোকিত মানুষ হিসেবে অনেক মানুষ গড়ে ওঠার সুযোগ সুবিধা পাবে, যেটা তোমাদের এই গৌরব, এই এলাকার গৌরব, যে গৌরব এই স্কুলের এবং তোমাদের সকলের সুনাম এবং ঐতিহ্যকে আরো বাড়িয়ে দিবে। আজকে এই পর্যন্ত বলেই সকলকে যারা ভিউয়ার্স যারা আমার কথাগুলা এই পর্যন্ত যারা শুনেছেন এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা শুনেছো, তাদের কাছে এই ভিডিওর বিভিন্ন পারফরমেন্স সম্পর্কে তোমরা শেয়ার করবে, আলোচনা করবে, এই আশাবাদ ব্যক্ত করেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত এই কথাবার্তা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যা কথা শুনলেন, যার কাছ থেকে কথা শুনলেন, উনি হচ্ছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক জনাব মুস্তফা কামাল পাশা স্যার। তো ওনার এত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ওনার পাশে আছেন আমার শ্রদ্ধেয় স্যারবর্গ, সহকারী স্যার যারা আমার স্যার আছেন ধর্মীয় শিক্ষক জনাব শহীদুল্লাহ স্যার, জনাব দিমান চৌধুরী স্যার, এদিকে আছেন সাদেক আহমেদ স্যার, জনাব সাদেক আহমেদ স্যার, জনাব মুস্তফা স্যার, রুস্তম আলী স্যার, জনাব আমিনুল ইসলাম স্যার। আসলে সবাই আমার চেনা নাই বিদায় আমার বলতে একটু ইয়ে হচ্ছে, কারণ হচ্ছে আমরা যখন ছিলাম ওইখানে পুরাতন হিসেবে আমি এই 3 স্যারকেই পাইছিলাম। ওনাদেরকে আমার দেখা হয় নাই, পাওয়া হয় নাই, আর এখন ওনাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। তো আপনাদের কাছ থেকে আমি কোনো বক্তব্য উপহার দিতে পারবো কিনা আপনারা যদি বলতেন। আমার ইংলিশের জনাব রুস্তম আলী স্যার কিছু আপনাদের সামনে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। Assalamu alaikum. I am Rustam Ali, Assistant Teacher English. Thank you very much. I come from Dinajpur district. Luckily, I have joined this school as an English teacher with the help of the teacher of this area. And first of all, I would like to thank our ex-student of this school, Shoaib Chakraborty, who has come to this school to know many things of this school. And for that reason, we are really luckier to have him in this school. This school was established in 1961. As a important school, it is a traditional school in this area. And even this school, these people of this area are very hospitable and
For this reason, I joined this school, and many teachers of this school are very honorable and kind people, kind teacher, such as our head teacher, Mr. Kamal Pasha, as an honorable teacher and dedicated person in education. And then our senior teacher also, Diman Chakraborty, and who also very expert in mathematics, who has given his dedication in his school many years. And then our Maulana teacher, Shahidullah sir, who is also very kind man and very generous person in this school. He has been serving in this school more than 10 years. And even then, our Sadiq Ahmed, a social science teacher, who also very good person and kind man in this school. And I am really proud of this teacher in this school. For the reason, our some teacher also, ICT teacher also stand beside us, who is very kind man. And for the reason, we are luckier person to have our Saurabh Chakraborty in front of our school, and our school is very traditional school in this area, as well as because our school established SSC center school in this area, and previous 2 or 3 years our result was very excellent. I am giving one example. Our result was first in this Upazila last year. Last year our result was first in this Upazila. Thank you very much. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসলে স্যারদের সান্নিধ্য লাভ করিয়া আমার খুব ভালো লাগলো। স্যারের সাথে আমার দেখা হইয়া আমি খুব আনন্দিত এবং উৎফুল্লিত। এখন টোটাল ভিডিওটা আপনারা দেখছেন আমরা স্কুলের। আমরা যারা এই এরিয়ার আছেন এবং এরিয়ার বাইরেও যারা আছেন, কমেন্ট সেকশনে জানাইবা যে আপনাদের কাছে আমাদের এই স্কুলের পরিবেশটা কতটুকু ভালো লাগছে, কতটুকু সুন্দর লাগছে। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আপনাদেরকে ভিডিও উপহার দিলাম। আগামী দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা বা অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে চলে আসব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।